নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের ৩রা ফাল্গুন ১৪৩০, ইংরেজির ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার, সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৮ মিনিটে। তিথি শুক্লা সপ্তমী, থাকবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা অষ্টমী। বারবেলা বেলা ৯টা ৩ মিনিট থেকে বেলা 10টা ২৮ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কালবেলা, থাকবে দুপুর ১১টা ৫২ মিনিট পর্যন্ত, এবং কাল রাত্রি ৮টা ৪৩ মিনিট থেকে রাত্রি 10টা ১৬ মিনিটের মধ্যে। আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন বায়ুকোণে, তারপর চলে যাবেন ঈশান কোণে। আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, নবসজ্জা উপভোগ, ধান্য ছেদন, ধান্য বৃদ্ধিদান এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন। আশা করি অবশ্যই গর্ভবতী ও তার সন্তান সুস্থ থাকবে, সেই সঙ্গে সৌভাগ্যশালী হবে। দর্শক বন্ধু, আগামীকাল যে নারী গর্ভবতী হবে তার সন্তান সৌভাগ্যশালী হবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কিন্তু যেটা আপনারা করেন না সেটা বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই মাঝে মাঝে কমপ্লেন করেন যে হঠাৎ করে আপনার ভিডিওটা হারিয়ে গেল, আর দেখতে পাচ্ছি না। আসলে কি, আপনারা বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয় না। ইউটিউব কোম্পানি আপনার কাছে পৌঁছে দেওয়া, আপনি বেল আইকনটি বাজিয়ে দিন, দেখবেন আপনি আমার যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে সেটা পৌঁছে যাবে। তাছাড়া আমার এই চ্যানেলে সম্প্রচারিত প্রায় ১,০০০-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। এখানে কি নেই? এখানে আপনার জীবনের যে কোনো সমস্যা, জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান, প্রতিকার সহ সমাধান এখানে আপনি পেয়ে যাবেন। যাই হোক, আরেকটা কথা বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট জন্মসূচির রাশি, নক্ষত্র, বর্ণগঞ্জন ইত্যাদি। যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্মাচ্ছে তার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র ইত্যাদি। আমি বলছি বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 8টা 47 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, ভরণী নক্ষত্র, নরগণ, হস্তিজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু আগামীকাল বেলা 8টা 47 মিনিটের পর থেকে দুপুর 2টা 43 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়, এবং এদের নামের অধ্যক্ষর হবে অ অথবা ল দিয়ে। কিন্তু আগামীকাল দুপুর 2টা 43 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষজনী, এবং বিংশতির মতে জন্ম হবে রবির মহাদশায়, এবং এদের নামের অধ্যক্ষর হবে হর্ষ, ব, হর্ষই, এ অথবা ও দিয়ে। হ্যাঁ বন্ধু, এদের নামের অক্ষর, বিশ্বরাশির লোকের নামের অধ্যক্ষর হবে হর্ষ, ব, হর্ষই, ই অথবা ও দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অন্য একটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।